এখানে একটা ইন্টিগ্রেশন যা আছে sin ইনভার্স রুট ওভার x বাই 1 প্লাস x, এটা একটু টাফ আছে, তবু এটা অনেক সময় দেখা যায় বোর্ডের এক্সামে কিংবা কম্পিটিটিভ এক্সাম তৈরিতে আসে, এটা অবহেলা করা যাবে না। হ্যাঁ, এগুলো করতেই হবে। এই প্রবলেমগুলো সামনে এলে কখনো অবহেলা করা যাবে না। হ্যাঁ, এখানে যেমন আছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট ওভার x বাই a প্লাস x a প্লাস x, তাই তো? অনেক সময় থাকবে ইন্টিগ্রেশন cos ইনভার্স থাকে। হ্যাঁ, এইবারে এখানে আমি ধরবো x এর একটা ভ্যালু ধরতে হবে, ভেরিয়েবল। কি হবে? x ইকুয়াল টু ধরবো, যেহেতু এখানে a আছে তাহলে a আমি নেব a tan স্কয়ার থিটা, তাই তো? ধরি যাই লেট, তাহলে কি হবে? ডিফারেন্সিয়েট both side, তাই তো? we get কি হবে? dx equal to a into 2 tan square theta, না 2 tan theta, 2 tan theta into tan এর ডিফারেন্সিয়েশন কত? sec স্কয়ার থিটা, তাই তো? মনে আছে তো? d থিটা, ঠিক আছে? একটু এ হবে, টাফ হবে, কিন্তু কিছু করার নেই, এসব আসে। হ্যাঁ, পরীক্ষায় আসে। তাহলে এখানে কি করব? ইকুয়াল টু ইন্টিগ্রেশন sin ইনভার্স রুট ওভার, এখানে কি করব? a tan স্কয়ার থিটা বাই a প্লাস a tan স্কয়ার থিটা, তাই তো? ইনটু এখানে dx সমান কত এসেছে? 2a tan থিটা to sec স্কয়ার থিটা into d থিটা, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন sin ইনভার্স রুট ওভার কি হবে এখানে? a tan স্কয়ার থিটা বাই a কমন নাও 1 প্লাস tan স্কয়ার থিটা into 2a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা, তাই তো? তাহলে a কেটে যাচ্ছে, কি হচ্ছে? ইন্টিগ্রেশন sin ইনভার্স, দেখা যাচ্ছে তো এদিকে? হ্যাঁ, sin ইনভার্স রুট ওভার কত? tan থিটা আর নিচে sec থিটা, তাই তো? রুট ওভার আর একটু বাড়াও, একটু দরকার নেই, রুট ওভারটা তুলে দাও, না অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তাহলে উপরে কি, এখানে কি থাকে? tan থিটা বাই sec থিটা, তাই তো? ইনটু 2a tan থিটা sec স্কয়ার থিটা ইনটু d থিটা, তাই তো? তাহলে এটা কি হয়? এখানে করে নাও, tan থিটা মানে কত? tan থিটা বাই sec থিটা ইকুয়াল টু কি হয়?
sin থিটা বাই cos থিটা, আর sec থিটা মানে উপরে cos থিটা চলে যাচ্ছে, এখানে পড়ে থাকে sin থিটা, তাই তো? তাহলে আলটিমেটলি কি হচ্ছে, ইন্টিগ্রেশন sin ইনভার্স sin থিটা, এখানে 2 এটা বাইরে নিয়ে এই হলো ইনটু tan থিটা sec স্কয়ার থিটা টু d থিটা, তাই তো? তাহলে এখানে কি হবে, ইকুয়াল টু 2a ইন্টিগ্রেশন, এটা থিটা হয়ে যায় tan থিটা sec স্কয়ার থিটা, তাই তো, ইনটু d থিটা। এইবারে আমি ইন্টিগ্রেশন বাই পার্টসে দিকে এগোবো, কারণ এখানে ফার্স্ট পার্ট ধরবো কি, ফার্স্ট পার্ট ধরবো থিটাকে, আর সেকেন্ড পার্ট ধরবো tan থিটা sec স্কয়ার থিটা। দেখ এখানে dx ইকুয়াল টু কোথা থেকে আসছে, এইখান থেকে তো, dx ইকুয়াল টু 2 tan থিটা sec স্কয়ার থিটা d থিটা, এই আসছে তো। তাহলে আলটিমেটলি কি হয় এটা, তবু আমি আবার নতুন করে করাবো, আর নিচে লেখা যাবে তো, ইকুয়াল টু, এটা ইন্টিগ্রেশন বাই পার্টস এ করো, 2a বড় ব্র্যাকেট দাও, এখানে দেখো থিটা ইনটু ইন্টিগ্রেশন, এটা ফার্স্ট পার্ট tan থিটা sec স্কয়ার থিটা ইনটু d থিটা মাইনাস, এটা ইন্টিগ্রেশন বাই পার্টস, বুঝলে? এখানে লেখো ইন্টিগ্রেশন বাই পার্টস, হ্যাঁ, করে এইটা আসছে, এবার বড় করে একটা ইন্টিগ্রেশন দাও, তাহলে এর কি হবে, থিটার ডিফারেন্সিয়েশন মানে কত উইথ রেসপেক্ট টু থিটা, 1, তারপরে এর ইন্টিগ্রেশন, এইটার ইন্টিগ্রেশন, তাই তো, এ থিটা ডিফারেন্সিয়েশন 1, আর এইটার ইন্টিগ্রেশন মানে tan থিটা sec স্কয়ার থিটা ইনটু d থিটা, তাই তো, পুরোটাই এর মধ্যে দাও, ঠিক আছে? আর করা যাবে, নিচে যাওয়া যাবে, যা এইবারে দেখো এই tan থিটা sec স্কয়ার থিটা ইনটু d থিটা এর ইন্টিগ্রেশন কি হবে, আমি কি করব, আমি এইখানে ছোট করে নেব, ঠিক আছে? আমি ইন্টিগ্রেশন ছোট করে নেব, না তো এখানে অনেকটা বড় হয়ে যাবে, tan থিটা sec স্কয়ার থিটা ইনটু d থিটা, তাই তো, এর ইন্টিগ্রেশন কি হবে, আমি tan থিটা ইকুয়াল টু ধরছি z, তাই তো, লেট tan থিটা ইকুয়াল টু z, তাই তো, তাহলে বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, sec স্কয়ার থিটা ইনটু d থিটা ইকুয়াল টু dz, তাই তো? তাহলে এটা আলটিমেটলি কি হচ্ছে, ইকুয়াল টু, এই পোরশনটা ছোট করে নিচ্ছি, ইন্টিগ্রেশন, এটা z, tan থিটা ইকুয়াল টু z ধরেছি, আর এটা হচ্ছে sec স্কয়ার থিটা ইনটু dz, তাই তো, z ইনটু dz, তাই তো? তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে, z স্কয়ার বাই 2, মানে দেখা যাচ্ছে তো, হ্যাঁ, তাহলে কি হলো,
কি হবে না tan থিটা tan স্কয়ার থিটা বাই 2, তাই তো? আমি এখানে অনেকটা জায়গা লাগবে বলে এখানে এটাকে ছোট করে এখানে করব, তাহলে এর ইন্টিগ্রেশন কি হয় tan স্কয়ার থিটা বাই 2, তাই তো? ইকুয়াল টু আর এক লাইন লিখবো কি 2a থিটা ইনটু, তাহলে এটার ইন্টিগ্রেশন কি বেরিয়েছে tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটা বাই 2, tan স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে, মাইনাস এখানে 1 আছে, তাহলে এটারও ইন্টিগ্রেশন কত হবে, হ্যাঁ ইন্টিগ্রেশন কত হবে, এখানে এর ইন্টিগ্রেশন হলো tan স্কয়ার থিটা বাই 2 ইনটু d থিটা, তাই তো? আর নিচে যাওয়া যাবে না, ইন্টিগ্রেশন বাই পার্টস এই এই পর্যন্ত এলো, তাহলে মুছে দিই উপরে, ইকুয়াল টু কি হবে 2a ব্র্যাকেটে হচ্ছে থিটা ইনটু tan স্কয়ার থিটা বাই 2 মাইনাস, এটা কি হবে, এটাকে 1/2 টা বাইরে রাখি, তাই তো? ইন্টিগ্রেশন এটাকে কি লেখা যায় sec স্কয়ার থিটা মাইনাস 1 ইনটু d থিটা, তাই তো? ইকুয়াল টু 2a থিটা ইনটু tan স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1/2, এবারে কি হবে এখানে এর মধ্যে করব একেবারে ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটা ইনটু d থিটা সমান কত tan থিটা, তাই তো? মাইনাস এখানে d থিটার ইন্টিগ্রেশন কত থিটা, তাই তো? এটা তুমি ইয়ে দাও সেকেন্ড ব্র্যাকেট দাও প্লাস সি, মানে এ কমপ্লিট হয়ে গেছে, ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, একটা এ চলে এসেছে, ইকুয়াল টু এখানে কি হবে 2 টা কেটে যাবে, তাই তো? তাহলে কি হয় a ইনটু থিটা tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা প্লাস থিটা, তাই তো? প্লাস সি ইকুয়াল টু, এইবারে এখানে থিটা, তাহলে এখানে এখানে থিটা আছে, এখানেও থিটা আছে, এখানে থিটা ইনটু tan স্কয়ার থিটা, তাহলে এটা রাখো এর মধ্যে, এখানে থিটা ইনটু 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই তো? এই হলো মাইনাস tan থিটা, এই হলো প্লাস সি, তাই তো? এইবারে আমি কি ধরেছিলাম থিটা ইকুয়াল টু কি হবে tan স্কয়ার থিটা ইকুয়াল টু x বাই a, তাহলে tan থিটা সমান কত tan থিটা
সমান হচ্ছে রুট ওভার এক্স বাই এ, আর থিটা ইকুয়াল টু কত, tan ইনভার্স না, tan ইনভার্স রুট ওভার এক্স বাই এ, তাই তো? আর tan স্কয়ার থিটা সমান x বাই a, তাই তো? x বাই a, তাহলে ইকুয়াল টু a টু থিটার মানটা বসাই, tan ইনভার্স রুট ওভার x বাই a ইনটু কি হবে, এখানে 1 লেখো, tan স্কয়ার থিটা মানে x বাই a, এই হলো মাইনাস কি হবে, tan থিটা সমান কত, রুট ওভার x বাই a, তাই তো? এই হলো প্লাস c, তাহলে মানে a ইনটু tan ইনভার্স রুট ওভার x বাই a ইনটু 1 প্লাস x বাই a মাইনাস রুট ওভার x বাই a, দিস ইজ দ্য অ্যানসার। ঠিক আছে, অনেকগুলো স্টেপ আছে, হ্যাঁ, তবে মাথা ঠিক রেখে এগোতে হবে। হ্যাঁ, সোজা বলতে পারো কিন্তু একেবারে সোজা বলবো না, তবে করতে হবে, এইসব প্রবলেম তো আসবে, তখন কি করবে, কারণ নাম্বার ছেড়ে আসা মানে সর্বনাশ, কোনো নাম্বার ছাড়া যাবে না। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে, যাতে পরপর ভিডিওগুলো তোমরা দেখতে পাও। থ্যাংক ইউ।